নাহিদ, হাসনাত, দে only 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে? দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে only 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলে সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সে অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। তারা হয়তো শুনেছে, তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। ইয়াবাবদি, হু ইজ আ পাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল। মমতাজকে বসানো হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপ্রধানকে এখানে বসে হযরত উমরের সাথে তুলনা করা দেওয়া হয়েছিল। প্লিজ, হযরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। এখানে বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হযরত উপাধি দেওয়া হয়েছিল, পীর আউলিয়া দেওয়া হয়েছিল। আপনি এখানে বসা, যদি মেজর হাফিজ সাহেব থাকতো আমি বলতাম 2009 সালে আমি ওরা বাই ইলেকশন করতে গিয়েছিলাম, ধানের শীষের ভোট দেওয়ার জন্য এক কর্মীর বুড়া আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি আমরা কানেক্ট করতে পারি না, আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না। তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। স্পিকার গেল সংসদের কথা, জুডিশিয়ারির কথা ইমাজিন করেন। আরস্কিন মেয়র পার্লামেন্টারি প্রসিডিংসে বলা আছে জুডিশিয়ারি নিয়ে আমাদের কথা বলা উচিত না, বাট আমার বলতে হচ্ছে একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেঙে চলে গেছে। কি পরিমাণ ইন্টিমিডেশন, কি পরিমাণ প্রেজুডিশিয়াল এফেক্ট, সেটা আর অন্যান্য হাইকোর্টের জাস্টিস রূপে পড়া হয়। আমার দেশ নেত্রী খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় বসে লেখা হয়েছে, যেখানে লক্ষ কোটি টাকা এক একটা মন্ত্রী 700 বাড়ির মালিক ডুবাইতে হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বসা, ওনার রায়ও হয়তো গণভবনের কোন করিডোর থেকে রাখা হয়েছিল। জুডিশিয়ারিকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যুরোক্রেসি, তিতাসে নাকি কেজিতে করে টাকা খেত। ওয়াসার এমডি কে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। থাকসিন কি নাম তার? একটা বিসিএস পরীক্ষাতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়, তাহলে সেই পরীক্ষায় পাশ করানো হয় নাই। এরপরও ডিএনএ টেস্ট করে 15 লাখ টাকা ঘুষ নিয়ে তারপর বিসিএস এ চাকরি দেওয়া হয়েছে। এটা তো গেল শুধু এই সংবাদ মাধ্যম, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। পত্রিকার মালিকরা রাত্রে ঘুমাতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখে 10 বার সেটা ডিলিট করতাম, চিন্তা করতাম এই বুঝি আইসিটি আমাদের ধরলো কিনা। ব্যবসায়ীদের কথা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সব দলের সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে, কিন্তু কিছু ব্যবসায়ী ভয় চলে গিয়েছে। আমরা এও শুনেছি বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন সরকার প্রধানকে মা, আম্মু বলে সম্বোধন করেছে। কেউ কবিতা বলেছে, তুমি আমার প্রথম, তুমিও আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। হাউ ডিসগাস্টিং একটা দেশের সিস্টেম। কিভাবে শিক্ষা মন্ত্রণালয়, আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব এন্ড সার্চ আই অ্যাম জিপিএ 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা জিপিএ 5 পেয়েছে, যারা বলতে পারে না ইংরেজিতে যে আই অ্যাম জিপিএ 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। আমি এই কথাগুলি কেন বললাম মাননীয় স্পিকার? আমি এই কথাগুলি এমন এই জন্য বললাম, সিস্টেমেটিক্যালি এই দেশকে এমন ভাবে নষ্ট করা হয়েছে। এক, the young generation must realize যেটা আমাদের দোষ। We couldn't connect to them, we couldn't connect to the Gen Z generation and tell them what atrocity been going on. আমরা কি ট্রমার মধ্যে থেকে 17 বছর গিয়েছি। আরেকটা রিজন বোঝা দরকার যে
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলা ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গণতন্ত্র ক্ষতবিক্ষত, তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে যখন দ্য হোল কান্ট্রি সিস্টেম ইজ কমপ্লিটলি করাপ্টেড। এখন প্রশ্ন হলো, আমরা চাই যাতে আমরা এটা ঠিক করি, বাট এই ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের, আর when I say আমাদের, we include বিরোধী দল। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসে না, আমরা এত চেষ্টা করি, ওনারা বলে না স্পিকার বলে না, তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। বলে না, উর্দুতে বললাম যাতে বুঝতে অসুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, আর আপনাদের সাথে কমিউনিকেট করতে, এনিওয়েজ আমি আপনাকে কল করি, উইল টক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শহীদুর রহমান সাহেব এত সুন্দর কথা বলে, অর্ধেক তো এদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, কেন না আমরা এটা করতে পারি না। মানে স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, 7টা পালাবে। স্পিকার বলে কি, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। জিয়া পরিবার আল্লাহ, আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগে, 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এইসব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই। এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণঅভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে। why would we do that? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনোদিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। একটু আগে একটু আগে আমাদের মাননীয় আমার তো ভয় লাগে ওনারে, একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে, মুক্তি দেয়নি। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকার আছে ভাগ করা যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথা বললাম, আমি মনে করি এখন আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে? হাউ টাইম ইজ এক্সটেন্ডেড ফর অ্যানাদার 8 minutes ফর ইউ। আমি আর আপনি কলিগ, মাননীয় স্পিকার, একসাথে পড়াইছি, একসাথে কত কফি খাওয়াইছি আপনারে, এই জন্যই তো 8 মিনিট দিলাম এক্সট্রা। Anyways, thank you, much obliged. First, we need to change the political culture, and we have seen that our honorable Prime Minister started that. Political gesture change করতে হবে। আপনাদের বাড়ি গিয়েছেন, আপনারা করেছেন, নাহিদ সাহেবের বাড়ি গিয়েছেন, এটা রুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের গ্রামাঞ্চলে যেখানেই আমরা যাই, সেখানে এই পলিটিক্যাল কালচার নিয়ে যেতে হবে। সেকেন্ড, ফাউন্ডেশন অফ পলিটিক্স। জেনারেশনকে আমরা যে যার মতো ইতিহাস শিখিয়েছি,
এই একটা জায়গায় আমাদের আসতে হবে। আমাদের সরোয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, ভাসানী সাহেব থেকে আরম্ভ করে, শেরেবাংলা কে ফৌজক সাহেব থেকে আরম্ভ করে বীর শ্রেষ্ঠ, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এন্ড থ্যাঙ্কস টু দ্য প্রাইম মিনিস্টার, বিকজ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এই রেকগনিশন গুলি জেনুইনলি সামনের দিকে নিয়ে যেতে হবে। আনফরচুনেটলি আজকে আমরা আমাদের ইয়াং জেনারেশন, আপনি জিজ্ঞেস করেন কয়জন 7টা বীরশ্রেষ্ঠর নাম জানে, অথচ অনেক আনইম্পর্টেন্ট লোকদের নাম জানে, অনেক আনইম্পর্টেন্ট সেলিব্রিটিদের নাম জানে। তাদেরকে রিয়েলাইজ করতে হবে এই সব লোকেরা সেলিব্রিটি না, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দে আর দ্য ট্রু সেলিব্রিটি অফ দ্য কান্ট্রি। এবং ফাউন্ডেশন অফ পলিটিক্স, মানে যখন আমরা 71 নিয়ে কথা বলবো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি কারেক্টলি বললাম যে 71-এর ইতিহাস যেমন জানতে হবে এবং 71-কে জেনারেলাইজ করা যাবে না। অফকোর্স উই রেসপেক্ট 1947, অফকোর্স উই রেসপেক্ট 1952, বাট 1971 ইজ ডিফারেন্ট। 52 আমাদের অর্জন, 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। এটার সাথে কারোই করা যাবে না। আই এম সরি টু সে, 71 যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে। আনফরচুনেটলি দে হ্যাভ টু লিভ উইথ দিস স্টিগমা রেস্ট অফ দ্য লাইফ। এটাকে আপনি সরাতে পারবেন না। এটা মনে আছে আমার, বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936-এ মনে হয় চার্চিলকে বলেছিল, চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল আই এম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, but you are ugly and you shall remain ugly. তো আমরা মাঝে মাঝে একটা লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। এটা বাস্তব, এটাকে মেনে নেওয়াই ভালো। 47, 52 আর 71 এক না, প্রত্যেকটারই বিউটি আলাদা। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা নির্বাচন আগে মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছিল, জনগণ। এটা খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ রিয়েলাইজ দিস টাইম যে আমাদের কর্মী কত এক একটা এলাকায় 10,000, 15,000, 20,000, কিন্তু জনগণ 4 লাখ, 4.5 লাখ ভোট। সামথিং ইজ রং, হাফ অফ দ্য পিপল আর নট ভোটিং, সামথিং ইজ রং, উই কুডন্ট কানেক্ট, আমরা তাদের আনতে পারছি না। সুতরাং আমি মনে করি আগামীতে আমাদের সবারই জনগণ ভিত্তিক সংগঠন করা উচিত। প্রত্যেকটা ইউনিয়ন থেকে ইউনিয়নের অ্যাডভাইজরি কমিটি করে তাদের আমাদের প্রত্যক্ষ রাজনীতির সাথে আনা উচিত। এবং যদি সম্ভব হয়, এটা আমার তরফ থেকে শুধু, আপার হাউস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, বিদেশি থেকে, সেখান থেকেও গার্মেন্টসের বোনদেরকে যদি কোনোভাবে আপার হাউসে রাখা যায়, সো দ্যাট তাদের কথা আমরা শুনতে পারি, অথবা প্রবাসী কথায় যদি 2-1 রাখা হয়, আমার মনে হয় ডাইরেক্টলি তাদের সাথে আমাদের কানেক্টিভিটিটা হবে। ইট ইজ জাস্ট মাই অপিনিয়ন, আমার বলার জন্য। আরেকটা জিনিস আছে, এটা একটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট জিনিস, সময় তো চলে যাচ্ছে, বেশি সময় নেওয়া যাবে না। আর সামাজিক লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমাজ এখন সাংঘাতিকভাবে বিভক্ত। আপনি ভোট দিতে যাবেন, কোনো বাড়িতে ঢুকবেন, বাবা সারাদিন নামাজ পড়ছেন, অথবা বাবা সারাদিন কাজ করছেন, তার ওয়াইফ সারাদিন নামাজ পড়ছেন, ছেলে একটা টিকটক করে, মেয়ে একটা কোরিয়ান একটা হতে যায়। উই নিড সোশ্যাল লিডারশিপ, এবং এটাকে একটা বন্ধনে আনার জন্য দ্য অনলি থিং ইজ রিলিজিয়ন অর কালচার। আমরা মডার্নাইজেশন, গ্লোবালাইজেশনের নাম করে আমাদের রুট, আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ধর্মে আর কালচারে ফেরত আসতে হবে যদি সমাজকে বাঁচাতে হয়। সুতরাং আমরা যারা এখানে আছি, তাদের পলিটিক্যাল লিডার হওয়ার পাশাপাশিও প্রত্যেকেরই সামাজিক লিডারের ভূমিকায় যেতে হবে। বেশি সময় নাই, আমি খালি এতটুকু বলবো, আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমল থেকে ক্যাবিনেট বাড়ানোর জন্য, আমি শুনেছিলাম এখানে শিক্ষামন্ত্রী ছিলেন, একবার বলেছিলেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোর্স করানো হবে। আমি মনে করি একটা স্কুল অফ গাইডেন্সও থাকা উচিত। উই ল্যাক হিরোজ, আমরা তাদেরকে হিরো বানাবো। প্রায় আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, আমাদের মুশকিলে, আমাদের রাজনৈতিক মুশকিলে আমরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফলো করি, 4 খলিফাই করি, সমাধানের সাথে সাথে একটা ডিভাইন ব্লেসিং আমাদের থাকবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিনও বিপদের দিকে নিতে দিবে না। শেষ কথা একটা বলে যাই, অনেকে আওয়ামী লীগ নিয়ে কথা বলে, আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। স্পিকার,
যে ইনস্টিটিউশনগুলি আমাদের ধ্বংস হয়েছে, বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ফরেন মিনিস্টার সবাইকে বলবো, বাংলাদেশ হ্যাজ আ বাংলাদেশ হ্যাজ আ টেইন্টেড, আমি বলবো হ্যাজ আ টেইন্টেড রেপুটেশন। গত সরকারের সময় আমরা স্যাংশন পেয়েছি, স্যাংশন বিদেশের মাটিতে, কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি আমার তরফ থেকে বলবো, এই র্যাবের প্রতি স্যাংশন, অর্থনৈতিকভাবে যে জিনিসগুলি হয়েছে, যেভাবে আল জাজিরাতে আমাদের রেপুটেশন, আমাদের ব্যাংক লুট থেকে আরম্ভ করে অ্যান্ড অল শেখ হাসিনাস ম্যান, এবং তারপর যেভাবে একটা মন্ত্রী 700 বাড়ি, আমার মনে হয় এই জিনিসগুলিকে আমাদের রিকভার করার জন্য আমাদের এনাফ কাজ করা উচিত। এবং যদি সম্ভব হয় মাননীয় স্পিকার, একটা ইকোনমিক ট্রিজন আইন পাশ করা উচিত, যে ভবিষ্যতে যাদের কর্মকাণ্ডের জন্য বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনৈতিক রেপুটেশন নষ্ট হয়, তারা জানি দেশদ্রোহী হিসাবে বিবেচিত হয়। আমি 1 মিনিট আগে ছেড়ে দিলাম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য